এই তরকারিটা এইভাবে রান্না করে খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আশা করি আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ আজকে যে তরকারিটা রান্না করছি সেটা কিন্তু অমৃত। দেখেন কি এটা আপনাদের কাছে দেখাই, বেগুনের বাজার নিয়ে বসে গেছি। এই যে দেখেন কত বেগুন। আসলে আপনারা মনে করতেছেন যে এত বেগুন আমি কিনে নিয়ে আসলাম কেন, মনে হয় সপ্তাহের বাজার না, আসলে এত বেগুন একসাথে কিনে নাই। এটা একজনে ভালোবেসে আপনাদের ভাইয়াকে গিফট করছে, কিছুদিন আগেও দিছিল। এই ভাইয়াটার ক্ষেত আছে, এই ভাই অনেক ভালোবাসে আপনাদের ভাইকে, যেহেতু সাংবাদিক মানুষ, কত গ্রাম অঞ্চলে যায়, ওইখানে ওনার একটা ক্ষেত দেখছিল, বেগুন ক্ষেত, তো সেখান থেকে কিছু গিফট করছে। এটা হচ্ছে ভালোবাসার গিফট। আর বেগুন গুলা দেখেন একদম খেতে টাটকা ফ্রেশ। হ্যাঁ, আর এই বেগুন দিয়ে কি রান্না করলে বেশি মজা লাগবে, মানে আমার কাছে মনে হয় ট্যাংরা মাছ আর বেগুন খুব যায়, ইলিশ মাছের সাথে যায়। তো এখন আর ইলিশ মাছ কোথায় পাবো, তাই আজকে আপনার বাইরে বললাম যে একদম টাটকা ট্যাংরা মাছ এনে দাও, আমি বেগুন দিয়ে এবং আলু দিয়ে পুরপুরি করি ট্যাংরা মাছে। তো ভালো হবে না, আজকে এই রান্নাটাই করবো। একদম টাটকা সবজি কাটতে বসে গেলাম। আসলে বেগুন আমার খুবই প্রিয়, সব তরকারিতেই কিন্তু বেগুন খাই আমি। সব তরকারি বলতে মাছ, যে কোনো শুটকি, এগুলোতে বেগুন দিলে তরকারিটা আঠালো আঠালো হয়। প্রথমে আমি মাছগুলাকে কষায় নিতেছি, ট্যাংরা মাছগুলাকে কষায় নিতেছি ভালো করে। আর এখানে আমি সাধারণ মশলাই দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আসলে এই ছোটো মাছ রান্না করতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না, একদম সিম্পল মশলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে। এই যে কষানোটা সুন্দর হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। মাছগুলো উঠায়ে আমি এখন জাম আলু দিয়ে দিলাম। জাম আলুটা আগে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব বেগুন। আর আমাদের এলাকায় কিন্তু জামালুটা সারা বছরই পাওয়া যায়। এই জামালুটা কিন্তু সব তরকারিতে খেতে অনেক টেস্ট। তো এই যে এখন আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা যেহেতু নরম তরকারি, তাই আমি পরে দিলাম, আগে আলুটা কষে আনিছি। এখন আবার বেগুন আলু আবার নতুন করে কষায় নিব। মাছ যত সবজি কষায় নেবেন ততই কিন্তু খেতে টেস্ট হবে। অনেকে আবার মাছ ভেজে রান্না করেন, সে ছোটো মাছ হোক বা বড় মাছ হোক। ট্যাংরা মাছ ভাজা কিন্তু ঠিক নয় একদম তরকারির জন্য, আমার কাছে ভালোই লাগে না, একদম শুটকি শুটকি মনে হয়। ছোটো মাছ তো এমনি ছোটো, সেটা আবার ভাজলে কেমন হবে, ফ্লেভারটাই তো নষ্ট হয়ে যাবে। এবার আমি মশলাটা দেখেন কত সুন্দর করে কষায় নিছি। হ্যাঁ, এখন আমি সব মাছ দিয়ে দিব, কারণ মাছগুলো আগে উঠায় নিয়েছিলাম। মাছগুলা যেহেতু নরম প্রকৃতির, ট্যাংরা মাছগুলো যতই টাটকা হোক, ট্যাংরা মাছ কিন্তু নরম প্রকৃতির মাছ, তাই আমি ট্যাংরা মাছগুলোকে কষায় নিয়েছিলাম আগেই আর উঠায় নিয়েছিলাম। এখন বেগুন আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। এখন আর বেশিক্ষণ জাল দিতে হবে না, আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর আবারও কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব, তাতে লাস্টের দিকে কিন্তু খুব সুন্দর কাঁচামরিচের ফ্লেভার আসে। আর আমি কিন্তু শুকনো মরিচ খুব কম ব্যবহার করি ছোটো মাছে, কাঁচামরিচের ফ্লেভারটা দিয়ে বেশি রান্না করার চেষ্টা করি। আর এই রকম তরকারি একবার করে খেয়ে দেখবেন, আর কোনো তরকারি আপনার প্রয়োজন পড়বে না। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানা।